বন্ধুরা, গুড মর্নিং। আজ হচ্ছে 31শে মার্চ, মঙ্গলবার, আর এখন বাজে 9টা মতো। তো সকাল সকাল সুন্দরভাবে পাখির কলরব শোনাতে শোনাতে আমি আমার আজকের ভ্লগটা শুরু করলাম। তো আজকে আমরা যাব বর্ধমান। তো কী জন্য যাব না যাব অবশ্যই বলবো। তার আগে বলি, আজকের পাখির ওই দৃশ্যটা দেখানোর সাথে সাথে আমি দেখাতে চাইলাম আজকের ওয়েদারটা। মানে একদিক থেকে ভালো, কিন্তু আজকের জন্য একটু খারাপ লাগছে, কারণ আমরা যাব বর্ধমান আর আমরা উঠেছি 6:30টায়। তো আজকে ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি, মেঘ ডাকা। তো আমরা সকাল সকালই বেরোনোর কথা ছিল, কিন্তু ওই যে জল বৃষ্টির জন্য আটকে পড়লাম। যাই হোক, আমরা 9টার পর রেডি সেডি হয়ে বেরিয়েছি, আর মানে বেরোতে বেরোতে প্রায় 10টা মতো বেজে গেছে। আর আজকে আমি যাচ্ছি আমার মনির বাড়ি, আর মনির দেওরের ছেলের, মানে আমার সম্পর্কে ভাই আছে পৈতে। তো আমার 2 বছর বিয়ে হয়েছে। এই 2 বছরে আমার শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, যে কোনো অনুষ্ঠান যখন পড়ে 2 বাড়ি থেকে একই টাইমে পড়ে। তো যাই হোক, দুটোকেই অ্যাটেন্ড করতে হবে। তাই এখানে পৈতে মানে বাড়িটা একদিন কাটিয়ে মাঝের একটা দিন বাদ দিয়ে আমরা আবার পরের দিন যাচ্ছি, মানে মঙ্গলবার যাচ্ছি। বুধবার হবে রিসেপশান, অর্থাৎ আগামীকাল হবে রিসেপশান। বর্ধমানের রিসেপশানটা হবে সকালবেলায়, আর এখানে দুর্গাপুরে যাদের পৈতে অ্যাটেন্ড করছিলাম তাদের রিসেপশানটা হবে মানে রাতের বেলায়। ওই জন্য আমরা সকালবেলায় ওই রিসেপশানটা কাটিয়ে বুধবার আবার বিকালের মধ্যে ব্যাক করে যাব। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম বর্ধমানে। আর মনির বাড়ির ব্লগ এখান থেকেই শুরু হলো, মানে পৈতের ব্লগ। আর চলে এসেছি, এই যে আমার ফ্যামিলি এখানে বসে আছে। এতটুকু তো ফ্যামিলি আমার নয়, প্রচুর ফ্যামিলি মেম্বার আমার। তো যাই হোক, সবাইকে তো এক ব্লগে দেখানো সম্ভব না। তো তারপর বর্মশাই এদিকে খেতে বসে পড়েছে। আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তো তারপর টিফিন করিনি, একবারে লাঞ্চ করতে বসে গেছিলাম। তারপর আমরাও খেয়ে নিলাম। তারপর দুপুরবেলায় অনেক গল্প মজা করলাম। ঘুম তো নেই আমাদের কারোর চোখেই। মায়েরা এখানে শুয়েছিল, কিন্তু আমরা তাদের ঘুমাতে দিইনি। তারপর আমরা এখানে সবাই মিলে লুডো খেলছিলাম অনলাইনে। তো তারপর একটু সন্ধে হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। মানে একটু বেড়াতে বেরিয়েছিলাম আমরা, মানে জামাইবাবু তার শালিদের নিয়ে বেড়াতে গিয়েছিল সর্বমঙ্গলা বাড়িতে, সাথে আমিও যোগ দিয়েছিলাম। তো আমার মনির বাড়ি থেকে সর্বমঙ্গলা বাড়ি হাঁটা পথে ওই 5-7 মিনিট মতো হবে। তো আমরা এত কাছে গেছি, মাকে দর্শন করবো না তা তো হয় না। আর মনির বাড়ি যখনই যেতাম, মানে মঙ্গলা বাড়ি যেতামই। তো যাই হোক, সর্বমঙ্গলা বাড়িতে গেলাম। আর কালকে সকালেও এখানেই আমরা আসবো। তো আমরা একটু সন্ধেবেলায় হাওয়া খেতে বেরোলাম, তো মায়ের দর্শনও করে নিলাম। অনেক দিন পর এলাম, ওখানে গিয়ে মাকে দর্শন করলাম, মনটা শান্ত হয়ে গেল। তারপর ওখানে বসে বসে যেহেতু ফাঁকা ছিল, ওই জন্য আমরা প্রচুর গল্পও করলাম। আর এদিকে দেখো, এই গাছটায় কত ইঁচড় ধরেছে, কি ভালো লাগছে না, মানে ছোট ছোট কত ভালো লাগছে, ওই জন্য ভিডিও করলাম। তারপর ওখানে থেকে বেরিয়ে এই সর্বমঙ্গলা বাড়ির কাছে একটা ফুচকা বসে, এর আগেও খেয়েছি, তো বিয়ের পরও খেলাম এই প্রথমবার। তো খেতে বেশ ভালো লাগলো, অনেক দিন পর খেলাম, আর বিশেষ করে অনেক দিন পর গেলাম, তো এই জন্য আরও বেশি ভালো লাগছে। তারপর আসার পথে এখানে আর একটা নতুন মন্দিরের মতো হয়েছে, তো এটা দেখে নিলাম একটু। তারপর বাড়ি আসার পথে এই যে শুরু হয়ে গেছে আমাদের পাগলামি, মানে আমরা বোন কটা মিলে যখনই একসাথে হই না, তাও তো সবাই নেই এখানে, এই কজনা মিলেই পাগলামি করতে করতে রাস্তায় যাচ্ছিলাম, আমার হাসি মজা প্রচুর মজা হয়েছে। তারপর বাড়ি এলাম, বাড়ি এসে এদিকে হয়েছিল পেঁয়াজি ভাজা হয়েছিল, তারপর পেঁয়াজি দিয়ে মুড়ি খাওয়া হলো। তারপর শুধু গল্প মজা করে গেছি, ওই জন্য আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।